আমাদের দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসছে। সো দেখা যাক কী কী আছে ব্রেকফাস্ট প্ল্যাটারে। আমাদের ননভেজ প্ল্যাটার ছিল। সো গাইস এখন বাজে 8:30টার সময়। এখন ম্যালোডের এই পরিমাণ ভিড়। সেটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড পাইন হোটেল। আমি এটা বুঝতে পারিনি এত ঠান্ডা হতে পারে এখানে। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমাদের সাথে দেখা। আজকে অ্যাকচুয়ালি আমরা নিজেরাও জানি না কোন চ্যানেলে এই ভিডিওটা দেবো। তাও গাইস, মাই নেম ইজ আমির এন্ড আই এম প্রীতি। আর আপনারা দেখছেন দ্য ক্রেজি ট্রাভেল লাভার্স। প্রীতি কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। আর আমাদের ট্রেন আছে বন্দে ভারত থেকে সকাল 5:55। সো তাই জন্য এখন ঘড়িতে বাজে 4:40। উই আর রানিং লিটল লেট। হ্যাঁ, 6টার সময় ট্রেন আসবে, বাট তার আগেই অলওয়েজ আগে থেকে পৌঁছে যাওয়া তো উচিত। ফার্স্ট টাইম যাচ্ছি, ভেরি নিউলি এক্সপিরিয়েন্স। সো অ্যাকচুয়ালি বন্দে ভারতটাই অ্যাকচুয়ালি আমাদের নতুন এক্সপিরিয়েন্স। আর ওখানে আমরা ফুড অ্যাড করে দিয়েছি। তো টোটাল বন্দে ভারতের কি এক্সপিরিয়েন্স হয় টোটাল এই ভিডিওটা পেয়ে যাবে তোমরা। 4 দিনের জন্য আমরা দার্জিলিং যাচ্ছি, সেটা ডে বাই ডে তোমরা পেতে থাকবে। চলো গাড়ি আসুক আমাদের, আমরা বেরিয়ে পড়ি বেশি না দেরি করে। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন যাব বলে। কে বলবে এখন মাত্র 4:30 বাজে, মানে চারদিকে দেখো কতটা ক্রাউড। সত্যি কলকাতা ঘুমায় না। আমরা 5:12 স্টেশনে পৌঁছে যাই। আয়ন স্টেশনে গিয়ে দেখি অবাক কাণ্ড। এখন ঠিকমতো মর্নিংও হয়নি আর ক্রাউডটা দেখো গাইস, মনে হচ্ছে এখন সকাল 10টা বা 12টা বাজে। লিটারলি ক্রাউড ভরা। আর এই আমাদের বন্দে ভারত, যেটা হবে 5:55 ছাড়বে জলপাইগুড়ির উদ্দেশ্যে। চলো আমরা ভিতরে যাই। প্রীতি আর আমি লাগেজ রেখে নিজের সিটে বসে গেলাম। ট্রেন চলা স্টার্ট করলো। আমরা একসাথে সিট পাইনি। মর্নিং ট্রেন, তাই জন্য আমাদের দুজনকেই নিউজ পেপার দিয়ে দিল ইংলিশ আর বাংলাতে। ট্রেন চলা শুরু হলো। এরকম জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখার মজাই আলাদা। অ্যান্ড এটা স্পেশালি বন্দে ভারতেই এত নিট অ্যান্ড ক্লিনভাবে দেখা যায় বাইরের দৃশ্য। তোমরা প্ল্যান করছো হাওড়া টু এনজিপি বন্দে ভারতে যাবে, তাহলে কিছু জিনিস জেনে নাও। হাওড়া দিয়ে 5:55 সকালবেলা ছাড়ে। এনজিপি যেতে যেতে লাগে 1:30, মানে 1:30। আর সপ্তাহে প্রত্যেক দিনই চলে। টাইম লাগে 7 ঘন্টা 35 মিনিট। আর যে টাকাটা লাগে সেটা বলে দিচ্ছি। এখানে 2 রকম সিট আছে। একটা হচ্ছে সিসি চেয়ার কার, যেটা প্রাইস হচ্ছে 1585 টাকা, 1585। এটা ফ্যাকচুয়েটও করতে পারে। তাছাড়া ইসি আছে এক্সিকিউটিভ চেয়ার কার, যেটা প্রাইসটা একটু হাই, ওটা 2845। এটাও উপর নিচ করে, তো একবার চেক করে নেবে যাওয়ার আগে। তাছাড়া ইসি যে চেয়ারটা আছে ওটা আই থিঙ্ক 360 ঘোরে, তাই জন্য প্রাইসটা বেশি আর একটু কমফোর্টেবল বেশি। কোন কোন স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায় সেটা হচ্ছে হাওড়া দিয়ে স্টার্ট হয়, বোলপুরে দাঁড়ায়, মালদা টাউনে দাঁড়ায়, বারসুই জংশনে দাঁড়ায়, কৃষ্ণাগঞ্জে দাঁড়ায়, অ্যান্ড তারপরে লাস্ট স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি বা এনজিপিতে দাঁড়ায়। তোমরা মিল অ্যাড করতে পারো। মিল অ্যাড করলে অ্যাডিশনাল কিছু টাকা বাড়বে। উইদাউট মিলও যেতে পারো। এখানে চাটা কমপ্লিমেন্টারি, তুমি মিল নাও না নাও চাটা কমপ্লিমেন্টারি তোমরা পেয়ে যাবে। চার সাথে বিস্কিট অ্যান্ড পেপার আর জলের বোতল, এই তিনটেই তোমাদের প্রত্যেকটা টিকিটেই তোমরা এটা পেয়ে যাবে। চায়ের জন্য এরকম স্যাশে দেওয়া হয়, যেখানে চা পাতা প্লাস মিল্ক একসাথে দেওয়া থাকে। এখানে প্রীতিকে তোমাদের দেখাচ্ছে। এখানে যে বিস্কুটটা দিয়েছে এটা ডাইজেস্টেড বিস্কিট, বেশ ভালো খেতে, চায়ের সাথে বেশ ভালো যাচ্ছিল। অ্যান্ড এখানে লিকার চা পাওয়া যায় নাকি আমি জিজ্ঞেস করিনি, তোমরা গেলে ট্রাই করতে পারো। ওদের ওদের প্যান্ট্রি লোকেরা ঘোরাঘুরি করে, তোমরা জিজ্ঞেস করলে ওরা বলে দেবে। তাছাড়া এরা গরম জল দিয়ে দিচ্ছিল আগেই। গরম জলের মধ্যে এই ডাস্টটা গুললেই তোমরা চা করে খেতে পারবে। বেশ ভালো, অন্যরকম লাগলো খেতে। বাইরেটা দেখতে পাচ্ছ গাইস, কুয়াশায় ঢেকে গেছে। পাহাড়ের দিকে যাচ্ছি আই থিঙ্ক সো, তাই জন্য কুয়াশায় ঢাকছে। দেখা যাক আগে কি হয়। হাই গাইস, তো ফাইনালি আমরা পেয়ে গেছি, মানে একসাথে বসার সিট পেয়ে গেছি ফাইনালি। হ্যাঁ, বিকজ একটা দাদা ছিল আমার পাশে। অ্যাকচুয়ালি আমাদের দুজনের সিট ডিফারেন্ট ছিল আগে, তোমরা দেখলে। তো এখন থ্যাঙ্কস দাদা যে আমাদেরকে একসাথে বসে Yep. সো খুব ভালো লাগছে, রিনিউলি এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে নিট অ্যান্ড ক্লিন। একদম। তোমরা আমাদের সঙ্গে যাচ্ছ দার্জিলিং, সো
ফ্রেন্ডস, তো আমাদের দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসেছে। সো দেখা যাক কী কী আছে ব্রেকফাস্ট প্যাটার্নে। আমাদের ননভেজ প্যাটার্ন ছিল অলরেডি বুকিং, টিকিট বুক করার সময় তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে ভেজ কি ননভেজ। সো আমি এখানে দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস, বয়েল ক্যারেট অ্যান্ড কড়াইশুটি, পিস, গ্রিন পিস, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এগ, মাইট, ইয়া 2 বয়েল এগ, হেলদি। পিনাট চিক্কি দিয়েছে, খুব ফেভারিট আমার। তার সঙ্গে সস, জ্যাম, তোমাদের যেটা ইচ্ছে ইউ ক্যান কনজিউম ইট, অ্যান্ড আই থিঙ্ক সো দিস ইজ মোস্ট প্রবাবলি ইটস আ 2 pieces of brown bread. Wow friends, very nice breakfast. Butter দেওয়া হয়নি, অনেকে বাটার নিতে চান, কিন্তু বাটার নিতে হয়। I'll prefer with tomato sauce. ঠিক আছে, অ্যান্ড স্পুনও দিয়েছে, এখানে টিস্যু দিয়েছে। গুড, এবার খেয়ে দেখবো যে হাউ ইজ দ্য টেস্ট। সো ফ্রেন্ডস, ব্রেডটাকে তোমরা তোমাদের মতন খেতে পারো। আমি যেভাবে মানে ফিল ফ্রি করি খেতে, আই এম হ্যাভিং লাইক দিস। ফার্স্ট টাইম ব্রেডটা নিলাম, বাইট করলাম, দেখো ক্যামেরা। করে আরো লাগে আরো আমার যা মনে হয় সব ভালো। একটা হেলদি ব্রেকফাস্ট, সল্ট অ্যান্ড পেপার দেওয়া কিছু ছিল, ওরা আই ফিল সঙ্গে তার কমপ্লিট হয়ে যায়, আপনার ব্যালেন্স হয়ে যায়। আদারওয়াইজ গাইস, আমাদের বন্দে ভারতের লাঞ্চ চলে এসেছে। এর মধ্যে 3খানা বক্স দিয়েছে, প্লাস একটা ছোটো বক্স দিয়েছে। এটা আই থিঙ্ক রুটি দিয়েছে আর দই দিয়েছে, আর এখানে চাটনিও দিয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আচার দিয়ে, সরি। তো খেয়ে দেখি এগুলো কী কী দিয়েছে। আমি ননভেজ প্ল্যাটার নিয়েছি, প্রীতিও সেম অ্যাজ ননভেজই নিয়েছে। সো গাইস, ফার্স্ট যেটা খুলছি, আই থিঙ্ক এটা চিকেনই হবে। ইয়েস, চিকেন। গঙ্গার জলমলের ঝোল পুরো আছে, নিয়ে যাই হচ্ছে। আচ্ছা গাইস, নেক্সট কি আছে চিনি। নেক্সট আছে ডাল, ওকে, নিচে রেখে দিলাম। ডালের স্মেলটা গুড। অ্যান্ড এটা আছে রাইস, জিরা রাইস, ওকে। অ্যান্ড এটা আছে, দেখে নিয়ে দেখি। এটা আই থিঙ্ক রুটি আছে, যেমন বললাম। আচ্ছা, সিলভার র্যাপারে দেওয়া আছে যাতে গরম থাকে। কটা রুটি দিয়েছে এখানে? 2খানা রুটি দেওয়া হয়েছে। অ্যান্ড রুটিগুলো ভালোই মোটা আছে, নরমও আছে। তা টেস্ট কেমন সেটাই দেখা এখন। আর এখানে আছে, আই থিঙ্ক এটা সুইট হবে বা অন্য কিছু হবে, ওকে। আচ্ছা, ভাজা দিয়েছে আলুর সাথে খাওয়ার জন্য, গুড এনাফ। এখানে স্পুন আছে একখানা, ডেন্সিটিটা ঠিক আছে, দেখতেই পাচ্ছ। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে ডালের যে ডেন্সিটিটা খুব ভালো ছিল। আর এটা মুগ ডাল দেওয়া হয়েছিল, আর এর সাথে দিয়েছিল আলু ভাজা। এটা আলু ভাজা ঠিক লাগছিল না, প্রত্যেকটা খাবারের মধ্যে অয়েল খুব কম ছিল। খেতে বেশ ভালো, মানে খিদে পেলে তোমাদের ভালোই লাগবে এটা। তাছাড়া ওভারঅল তোমাদের বলছি মাংসটা খেয়ে। এখানে দেখতে পাচ্ছ রুটি দিয়েছিল, 2 বা 3টে রুটি দিয়েছিল। রুটিগুলো খুব মোটা মোটা ছিল। আমি রুটি দিয়ে মাংসটা খেয়ে দেখি কেমন লাগে। আর এখানে মাংসর 2টো মাংস দিয়েছিল, আর দেখতেই পাচ্ছ কেমন ঝোল ছিল। এতটা ঝোল কেন থাকে আমি জানি না। তো মোটামুটি, আর এটা ফ্রোজেন মাংস ছিল, মোটামুটি খেয়ে যা লাগলো। ওভারঅল খাওয়া যদি আপনাকে রেটিং দিতে হয়, 5-এ আমি 3 দেবো। অতটা ভালো না, অতটা খারাপ না। শেষে আমাদের দিয়েছিল মিষ্টি দই। মিষ্টি দইটা বেশ ভালো খেতে, ওটা বেশ ফ্রেশ ছিল। অ্যান্ড ওভারঅল ঠিকঠাকই আছে, তোমরাও ট্রাই করতে পারো একবার না হলে। সো গাইস, আমরা নেমে গেছি এনজিপিতে। অ্যান্ড টাইমের আগেই নেমেছে এটা 1:10-এ নামিয়ে দিয়েছে। মানে 1:30টার সময় নামানোর কথা, 1:10-এ নামিয়ে দিয়েছে। এবার বাইরে যাই, শেয়ার ট্যাক্সি বা শেয়ার কিছু দিয়ে আমরা যাব দার্জিলিং। আমি যাই, বেরোই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস, আমরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ঠিক ডান দিকে চলে যাবে, আমরা চলে আসবো ঠিক বাইরে। অ্যান্ড বাইরে এসে গেছে, এখানে প্রচুর ক্রাউড। প্রচুর গরম লাগছে। দার্জিলিং ওয়েদার কন্ডিশন যা দেখলাম ওয়েদার রিপোর্টে, বৃষ্টি পড়ছে, বাট এনজিপিতে রাইট নাও দ্য কন্ডিশন ইজ লাইক রোদ।
প্রচুর রোদ আর দার্জিলিং টেম্পারেচার পুরো কলকাতারই মতনই টেম্পারেচার অ্যান্ড এখান থেকে আমরা শেয়ার ট্যাক্সিতে যাবো তো বাইরেই আসছি কত কি আছে ডিটেলস আমি সব জানাচ্ছি সো গাইস আমরা ফাইনালি পেয়ে গেছি শেয়ার ট্যাক্সি যেখানে আমরা 2-3টে প্রাইস দিয়েছি কেন কি পিছনে জায়গা এতই কম আমাদের হবে না অ্যাডজাস্ট করে যেতে হয় फ्रेंड्स whenever you guys are coming এটাকে অ্যাডজাস্ট করতে হবে when you are coming in share taxi only আর এখানে তো প্রচুর গরম এখন দেখেছি প্রচুর গরম দার্জিলিং এ কেমন ওয়েদার এখন তো পেতে কেমন লাগছে ভেরি নিউলি এক্সপেরিয়েন্স ভালো লাগছে এখনো উপর অব্দি যাই দেন দেখি আপাতত ওয়েদারে কোনো চেঞ্জেস নেই এনজয়িং দ্য ওয়েদার রাইট পেতে উপরে যেতে চায় মাউন্টেন্স এক্স্যাক্টলি তো এখন স্টার্ট হয়েছে পিছনে বসছি অ্যান্ড রুফটা আমার জাস্ট মাথায় লাগছে এরকম জাম্প করলে যাই না মাথায় কতটা লাগবে তো দেখি পাহাড় দেখতে পাচ্ছি গাইস আর ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হচ্ছে যতই আমরা উপর দিকে যাচ্ছি একটা ঠান্ডা ঠান্ডা কি বলবো একটা ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড ওই যে দূরে পাহাড় অ্যান্ড এত ঝাঁকুনি হচ্ছিল গাড়িটার মধ্যে ঠিক করে আমি ক্যামেরাও করতে পারছিলাম না কেন কি আমি একদম ব্যাক সিটে বসেছিলাম অ্যান্ড মনে হচ্ছিল যে ক্যামেরা পড়ে যাবে এরকম অবস্থা পড়ে গেছিলো তো ট্রাই করেছি অতটা তোলার আর তোমাদেরকে আরও দেখাচ্ছি পাহাড়ের ভাঁজগুলোতে উফ গাইজ অসাধারণ লাগছিল মানে প্রথমবার এরকম ফিল হয়েছে যেরকম থ্রিলিং অ্যান্ড কি বলো এনজয় একসাথে হচ্ছিল যখন পাহাড়গুলো একদম ভাঁজ হচ্ছিল তো আগে আগে দেখো আরও দেখতে পাবে এরকম সো গাইস আমরা এসে গেছি এখন দার্জিলিং ঠিক না এখন দার্জিলিং এর মাঝখানে আমরা দাঁড়িয়েছি একটুখানি ফ্রেশনেসের জন্য দার্জিলিং হোটেল বলে কিছু একটা আছে তো আমাদের যে ভাইয়া যে নিয়ে এসছে উনি একটুখানি রেস্ট নেবে চা ফাস্ট সবাই যারা আছে তারাই আর পিছনে মাউন্টেন দেখতে পাচ্ছ মাউন্টেন রেঞ্জ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এখানে না আসলে বুঝতে পারবে না যে কেমন লাগবে সামনে এত বড় বড় পাহাড় মানে আমরা না এখন এইতে ছিলাম আমরা এইতে যাচ্ছি আরও টপে যাবো মানে জাস্ট তোমরা গাইজ আসো যারা এসছো ভালো করে জানো বিউটিফুল এক্সপিরিয়েন্স আশেপাশে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো গাইজ দেখতেই পাচ্ছ এখান থেকে মাউন্টেন রেঞ্জ স্টার্ট হয়েছে আর এই আমাদের গাড়ি এখানে দাঁড় করানো আর এই যে এই হোটেলটা আছে আই লাভ দার্জিলিং হোটেল এইখানেই আমরা এখন গেছি তো গাইজ চলো অ্যান্ড গাইজ দেখতেই পাচ্ছ চারদিকে পাহাড় গাছপালা এই নেচারটাকে যারা যাওনি তারা সত্যি মিস করছো একবার না একবার লাইফে পাহাড়ে যাও সত্যি বলছি গাইজ আমাদের একটা আলাদাই অনুভব হচ্ছিল আর একটা কথা তোমাদের বলে দিই যারা পাহাড়ের ড্রাইভার ওরা একটা আলাদাই স্কিল কি বলে ভাইব করে মানে ওরা যেমনভাবে চালায় এটা যারা পাহাড়ে গেছো তারা অ্যাগ্রি করবে মানে নর্মাল ড্রাইভাররা খুব ভালো চালায় বুঝতে পারছি কিন্তু পাহাড়ি ড্রাইভাররা একটা আলাদা লেভেল মানে এক পুরো ট্রাস্ট ড্রাইভারের উপরে করে এরকম যাওয়া আলাদা একটা অনুভব নিশ্চয়ই তোমরা যাও তোমরা এই ফিলটা করতে পারবে ফাইনালি রিচ দার্জিলিং আবার হচ্ছে পুরো একদম আরে আমি তো বুঝতে পারিনি এত ঠান্ডা হতে পারে এখানে বাট গাইস প্রচুর দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে ফার্স্ট ডেতে ঠান্ডা লাগছে বাট এক্সাইটমেন্টও আছে ধোঁয়া দেখে বুঝতে পারছো দিদি লাগে সাধারণ হট করে চলে যাবে গাড়ি আছে আমাদের গাড়ি থেকে হোটেলে নিয়ে যাই আমরা দেখো ফোনে একদম চার্জ নেই দেন আমরা ডিনার করতে বেরোবো স্টেডি আর হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আরেকবার ঠিক আছে হোটেলের ডিটেইলস সব দিয়ে দিচ্ছি আমরা 4 দিনের জন্য এখানে থাকবো অ্যান্ড প্রচুর ঠান্ডা অ্যান্ড দুটো সুটকেস আমি নিচ্ছিলাম তো আমার শ্বাসটা ফুলে গেছে তো ভালোই লাগছে এখন বাইরে থেকে ভিতরে গিয়ে দেখি কেমন বাস এইটুকু তো সো গাইস ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি তারপর আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো বরফ ফ্রেন্ডস এখানে এখন 6 চলছে 6 আর এটা ছাড়া হবে না হাত পুরো বরফ হয়ে গেছে আর আমরা স্যান্ডেলিং রেসিডেন্সিতে আমরা নিয়েছি 4 দিনের জন্য তো আমরা এখান থেকে বাইরের কিছু ফুড দেখাবো আপনাদের চক বাজারেই আছে হোটেলটা আর ম্যাল রোড এখান থেকে 5 মিনিট তো একদম কাছেই আছে 5-10 মিনিটই আছে তো আমি ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা তোমরা যদি চাও আমি নাম্বার দিয়ে দেবো এখানেও তোমরা বুক করতে পারো বুকিংয়ের সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে দেখাও
এটা ওয়েটিং এরিয়া এদের। তো রুমে গিয়ে আমি তোমাদেরকে বলছি ডিটেলস, কেন কি অলরেডি আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি অ্যান্ড গিয়ে জানাচ্ছি। আপাতত হোটেলটা খুব সুন্দর। হে ফ্রেন্ডস, তো এখন আমরা চলে এসেছি হোটেলের রুমে। দেখতেই পাচ্ছ অমিত এখন যাচ্ছে। সো আমাদের রুম নাম্বার তোমাদের দেখাই। রুম নাম্বার আমাদের হচ্ছে এটা 407। দিস ইজ দ্য রুম। সো গাইস আমরা ফাইনাল রুমে চলে এসেছি অ্যান্ড রুমে এসে ফটাফট আমি এরকম সোয়েটার পরে নিয়েছি, টুপি পরে নিয়েছি আর হাতে গ্লাভস তো আছেই, ওটা নিয়ে নিয়েছি। রুমটা বেশ ভালো, ছিমছাম, বড়, বেডটাও সুন্দর। এখন বেডটা একটু এলোমেলো আছে, টিভি আছে, ওয়াশরুম আছে ভালো, এখানে ড্রেস চেঞ্জ করার জন্য আছে। আর সবথেকে ভালো হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে খুব ভালো একটা ভিউ আছে যেটা তোমরা এখন দেখতে পাবে না, মর্নিংয়ে দেখতে পাবে। ডেফিনেটলি মর্নিংয়ে দেখাবো। কিন্তু তাছাড়াও এই হোটেলে অনেকগুলো কি বলবো ব্যাক পয়েন্ট আছে, তাই জন্য মাইট বি আমি এটা রেকমেন্ডেশন করব না। দেখা যাক, আমি 4 দিন এখানে আছি, 4 দিনে এদের ফিডব্যাক কী হয় সেই অনুযায়ী তোমাদেরকে আপডেট জানাবো। আর এখন আমরা যাচ্ছি বাইরে খেতে। কি প্রীতি তো এত ঠান্ডা লাগছে যে পুরো ইয়ে করে নিয়েছে। গাইজ আমরা ঠান্ডার ধাত আছে, লিটারেলি কাঁপছি, ডাবল জ্যাকেটস, সোয়েটার, যাবো খেতে বাইরে। এই রুমটা জাস্ট দেখতে সুন্দর, বাট রুম হিটারেরও মানে আছে, ব্যবস্থা আছে, বাট ওটারও এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। তো অনেক কিছু ড্রব্যাকস আছে বলবো। সো যদি থাকো, প্রচুর ঠান্ডা গাইজ, 6 ডিগ্রি টেম্পারেচার। আই উইশ। তো যেমন প্রীতি বললো তোমাকে বাইরে যাই, কিছু গরম কিছু খাবো আর ওইগুলো তোমাদের দেখাবো কোথায় তোমরা ভালো অথেন্টিক নিয়ার বাই। আমরা অ্যাকচুয়ালি আছি চক বাজারে, তো চক বাজারে নিয়ার বাই এই হোটেলটা আমরা নিয়েছি। অ্যান্ড এই হোটেলের আশেপাশে অনেকও হোটেল আছে, তোমরা ওইগুলো দেখতে পারো। আমি ট্রাই করবো সব হোটেলের প্রাইসগুলো তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে। অ্যান্ড চলো, কী খাবো না খাবো সবই তোমরা ডিটেলস দেখতে পাবে। এটা হচ্ছে ফেমাস ক্লক টাওয়ার, এটা ম্যাল রোডের উপরেই আছে। আর এখান থেকে নেমে আমরা যাবো আমরা এখানে, যেটা হচ্ছে ম্যাল রোড মার্কেট। প্রচুর ভিড় আছে, চলো গিয়ে দেখি। সো গাইস এখন বাজে 8:30টার সময়, এখন ম্যাল রোডের এই পরিমাণ ভিড়, প্রচুর ভিড়। আর মার্কেট প্রায় সবাই ভর্তি। দাম আমি কোনো ডিফারেন্স দেখলাম না, বাট বার্গেনিং তো ওরা করতে পারবে। এখানে বেসিক্যালি তোমার উইন্টারের জিনিসগুলো বেশি পাবে, তো মাইট বি কম দামে একটু পেতে পারো কলকাতা জায়গা থেকে। কিন্তু কলকাতা অত ঠান্ডা পড়ে না যে তোমরা কিনে নিয়ে যাবে। তাও যদি দার্জিলিংয়ে এসে মনে হয় কিছু কিনবে তো তোমরা কিনতে পারো। এখানে সোয়েটার দাম দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। $300, $600, $800 এরকম দামে পাওয়া যাচ্ছে। এখানে বেসিকলি উইন্টার জিনিসগুলো বেশি পাবে তোমরা। এখন তো 7টা বেজে গেছে, তাই প্রায় দোকান বন্ধ। আমি চেষ্টা করবো একবার সকালবেলা আসার। হ্যাঁ, কালকে আসতে পারবো না। এই ক্যাফেটা সুন্দর লাগছে, ফ্যাঙ্ক্রস। আমি তো ওষুধ জানতাম ফ্যাঙ্ক্রস, ফ্যাঙ্ক্রস ক্যাফেও আছে এখানে। খুবই সুন্দর, পিতে বলছে খুবই সুন্দর, এখানে শাড়ি পেয়ে যাবে। এখানে আসা সবাই ফটো তোলে। সেটা হচ্ছে মোস্ট হর্ডার কি বলবো ওয়ান্টেড পাইন হোটেল। পাইন কি নাম? পাইন রিচ হোটেল।
চলো চলো। সো গাইস আমরা ম্যাল রোডে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমরা মোমো খাওয়া বলে ভাবছিলাম, তো আমরা এদিকে তো খুঁজছিলাম, স্ট্রিটে একটা মোমো পেলাম না, একটাও মোমো পাইনি। তাই জন্য আমরা একটু উপরে উঠলাম। উপরে ওঠার পরে জায়গাটা আমি দেখিয়ে দেবো কি ডিটেলস তোমরা দেখেই নিয়েছো। ওখানে একটা আছে মিঠো কিচেন, মিঠু কিচেন, যেখানে প্রীতি নিয়েছে মোমো, কুরকুরে মোমো নিয়েছি, আর ও নিয়েছে গার্লিক চিকেন চাউমিন। কেন কি আমি যে দার্জিলিং এসেছি, তো চাইনিজ ফুড না খেলে তো কি আর খেলাম। আমি ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট দেখলাম এখানে, অ্যাকচুয়ালি আমি অবাক, ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক আছে। আরেকটা কথা গাইজ, এখানে বাঙালি রেস্টুরেন্ট কিন্তু ভরা। ভরা। যারা কলকাতা থেকে আসছো তোমাদের কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, তো কিন্তু আমি এখানে এসে বাঙালি রেস্টুরেন্টে বাংলা কিছু খাবো না অবভিয়াসলি। চাইনিজই খাবো যত হ্যাঁ হ্যাঁ রাইট। তো আমরা এটা অর্ডার দিয়েছি, তো আমরা খেয়ে দেখি এটা কেমন। আর আমরা দার্জিলিং এসেছিলাম, তাই জন্য এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। মাইট বি এটা আমাদের ক্রেভিং ফুড লাভারে যাবে, তাই জন্য বলে দিলাম। সো গাইস, এইটা হচ্ছে দার্জিলিংয়ের চিকেন গার্লিক নুডলস। এর কালারটা একটু ডিফারেন্ট। যারা আমাদের ফুড চ্যানেলে এখনো যাওনি, ফুড চ্যানেলে চলে যাও। ওখানে আমরা 4 দিনে যা যা খেয়েছি টোটাল ওখানে আমরা ডিটেলসে দেখিয়েছি। এখানে দেখাইনি কেন, এখানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আর ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব লাইক করতে পারো। আর ওই চ্যানেলের মধ্যে ফুডের সব কিছু ডিটেলস আছে, কেন ওটা ফুড চ্যানেল অলরেডি আমাদের করা আছে। তো এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে লাইক করে নাও, আর ওই চ্যানেলে গিয়ে ফুডটা দেখে নাও। সো গাইস, আমরা ম্যালরোডে ছিলাম, এখানে তাজ বেকারি থেকে আমরা কিছু জিনিস কিনতে এসেছিলাম, এটা কেনা হয়ে গেছে। এখন আমরা যাব হোটেলে অ্যান্ড গিয়ে আপনাদেরকে বলবো কেমন খেতে ছিল। সো গাইস, আমরা অলরেডি রুমে চলে এসেছি, অ্যান্ড বাইরে প্রচুর ঠান্ডা, থাকা যাচ্ছে না। অ্যান্ড কালকে আমাদের 4টের সময় বেরোতে হবে। 13খানা মানে মিক্স পয়েন্ট আমরা নিয়েছি ড্রাইভারের সাথে কথা বলে। কালকে দেখা হবে। এখন অবধি যারা দেখেছো গাইস, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের সাপোর্ট করো গাইস। দেখা হচ্ছে কালকে ডে 2, আরও মজাদার হবে কিছু, যেখানে তোমরা দেখতে পাবে বেস্ট ভিজিটিং পয়েন্ট ইন দার্জিলিং। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে কালকে। প্রীতি অলরেডি ঘুমিয়ে গেছে।